আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন সেটি হলো মিলিটারি মিউজিয়াম, যেটি বিজয় সরণিতে অবস্থিত। এবং আজকে আমি এটির সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটিতে মূলত 4 থেকে 5টি গ্যালারি আছে। তো শুরু করা যাক। মিউজিয়ামের প্রবেশপত্রে আপনারা অনেকগুলি আর্মির স্ট্যাচু দেখতে পারবেন এবং মিউজিয়ামের প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এবং এই চিকিৎসা কেন্দ্রের পাশে আপনারা দেখতে পারবেন একটি প্লেন এবং এই প্লেনের বিস্তারিত আপনারা একটি ট্যাবলেটে দেখে নিতে পারবেন। এবং এর করিডোরটি ভালোই বড়, এর মধ্যে আপনারা হাঁটাচলা করতে পারবেন নির্দ্বিধায়, অনেকজন ধরবে এই মিউজিয়ামে। এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের আর্টিলারি রয়েছে এবং এর পাশে রয়েছে অনেক ধরনের নৌকা, যেগুলি অ্যানশিয়েন্ট টাইম বা পুরানো জমানায় ব্যবহার করা হতো। এবং নতুন অত্যাধুনিক জাহাজও আপনারা দেখতে পারবেন এই জায়গাটায়। এবং এর ভিতরে আছে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের তলোয়ার, পিস্তল, শিল্ড, স্পেয়ার, এই সব ধরনের জিনিসপত্র আপনারা এখানে দেখতে পারবেন। এইসব জিনিসের বিস্তারিত আপনারা একটা ট্যাবলেটেও দেখতে পারবেন। এই যে এটা হলো সেই ট্যাবলেট। এই ট্যাবলেটে আপনারা জিনিসগুলি ব্যবহার যেভাবে হতো এবং এগুলির হিস্ট্রি সব কিছুই আপনারা এই ট্যাবলেটে পেয়ে যাবেন। এবং সব কিছুই আসলে এই ট্যাবলেটে আপনাদের বিস্তারিত দেওয়া থাকবে। এবং আপনারা সামনে যে ব্যারেল গানটা দেখছেন, ডাবল ব্যারেল গান, এটি তুরস্কের প্রেসিডেন্ট আমাদের দেশের, বাংলাদেশের রাষ্ট্রপতিকে দিয়েছিলেন। এবং এটার মধ্যে আপনারা আরও দেখতে পাচ্ছেন অনেক ধরনের পিস্তল, এরপরে শটগান, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি নিয়ে সুন্দর করে একটি বিস্তারিত লেখাও রয়েছে একটি বোর্ডে। এবং আপনারা এখানে কয়েকটি কামান দেখছেন। এইসব কামান পলাশি যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় অস্ত্র। এই বড় যে অস্ত্রটি আছে এটা মূলত নৌকার অস্ত্র। এবং এখন যে আপনারা ক্যানন যেটি দেখছেন সেটি হলো পলাশি যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এবং আপনারা এখানে অনেক ধরনের পাথর দেখতে পাচ্ছেন, ছুরি দেখতে পাচ্ছেন। এগুলোও পুরান জমানার যে অস্ত্র ছিল সেটা বলতে পারেন। এবং উপরের স্ক্রিনে এটার বিস্তারিত ছবি দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেক ধরনের স্ট্যাচুও রয়েছে, যেমন এটি একটি স্টিলের স্ট্যাচু। এবং এখানে আপনারা দেখতে পারবেন কার্ডবোর্ডের তৈরি অনেক ধরনের স্ট্যাচু এখানে আপনারা দেখতে পারবেন। এবং ওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর্কেরি, এবং এই সব নিয়ে সব কিছুই দেওয়া আছে। এবং এখন যে তোপটি দেখছেন সেটি হলো পলাশি যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এবং এটির বিস্তারিত এখানে লেখা আছে। আপনারা এখন যে ম্যাপটি দেখছেন, রুট ম্যাপ, এটা হলো ব্যাটেল অফ পলাশির ডিরোমা, যেটি হলো মানে পলাশি যুদ্ধের রুট ম্যাপ। যে পলাশি মানে যুদ্ধটা কন্ডাক্ট হয়েছিল এটাই লেখা আছে ওখানে। আপনারা এখন যে গ্যালারিটি দেখছেন এটি হলো বাংলাদেশ আর্মির গ্যালারি। এবং এখানে অত্যাধুনিক অস্ত্র রয়েছে এবং এখানে কয়েকটি মানে বাংলাদেশ আর্মির স্ট্যাচু রয়েছে। এবং এখানে যে গাড়িটি দেখছেন এটা হলো MAG ওসমানের ব্যবহৃত গাড়ি। এবং এখানে বিভিন্ন রকমের আর্টিলারি দেখতে পাচ্ছেন আপনারা, এটা যেমন মোটর। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জিপের মধ্য দিয়ে একটি ক্যানন বা একটা মিসাইল রাখা আছে বলতে পারেন। এবং এখানে আপনারা স্ট্যাচু দেখতে পাচ্ছেন আরও, এই যে এখানেও কয়েকটি স্ট্যাচু দেখা যাচ্ছে। এবং এখানে আপনারা যেই ইয়াটা দেখছেন, ক্যাম্প বলতে পারেন বা টেন্ট বলতে পারেন, এটির মধ্যে যুদ্ধকালীন সময় বাংলাদেশ আর্মির সরঞ্জাম রাখা হয়েছে। এবং এখানে উপর দিয়ে ঘাস লতা পাতার ইয়াও রয়েছে। এবং এখানে যে পোশাক আশাক দেখছেন এগুলো হলো বাংলাদেশ আর্মির পোশাক আশাক। এবং এখানে আপনারা অনেকগুলি চাইনিজ রাইফেল দেখতে পাচ্ছেন, যেটার ওরা নাম দিয়েছে 303 রাইফেল। এখানে আপনারা এরকম স্ট্যাচুও দেখতে পারবেন। এখন যে গ্যালারিটি দেখা যাচ্ছে সেটি হলো বাংলাদেশ নেভির গ্যালারি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জাহাজের জিনিসপত্র। এবং এখানে আমরা এগোয়ে দেখতে পাচ্ছি অনেক ধরনের পোস্টার, বাংলাদেশ নেভির যেসব অপারেশন হয়েছিল এবং এখানে অপারেশনের বিস্তারিত রয়েছে। এবং এখানে সুন্দর একটি আর্টও দেখতে পাচ্ছেন
যেটির মধ্যে নৌকা আঁকা আছে এবং এখানে বিভিন্ন রকমের নৌকার মডেল আছে, পুরনো থেকে নতুন অত্যাধুনিক নৌকার মডেল সবই আছে। এখানে আপনারা শিপের মধ্যে ব্যবহৃত বেলও দেখতে পাচ্ছেন এবং এখানে কয়েকটি জাহাজের মডেলও দেখতে পাচ্ছেন, যেগুলি বাংলাদেশ নেভির কাছে আছে কারেন্টলি, এবং এখানে একটি মেডেলও দেখতে পাচ্ছেন এবং এর পাশে একজনের ছবি দেখতে পাচ্ছেন, আসলে আমি জানি না এটা কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লাইট, যেগুলি জাহাজের মধ্যে ব্যবহৃত হয়। এখানেও আপনারা বিভিন্ন রকমের জাহাজের মডেল দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয় সিম্বল অফ সোভারেনিটি। এবং এটি ভালোই বড়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নেভির পুরানো কালের সময় ব্যবহৃত জিনিসপত্র দেখা যাচ্ছে, যেমন প্লেট, বাটি, পরে কয়েকটি নোটিশ এবং ইত্যাদি। এবং এখানে আপনারা একটি বিমানও দেখতে পাচ্ছেন এবং এর পাশে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে, প্লাস একটা এখানে বোর্ড দেখা যাচ্ছে, যেটির উপর যে বাংলাদেশ নেভি আছে তারা বসে আছে একটি সতর্ক অবস্থান নিয়ে। এবং এখানে আপনারা একটা VR ফিল নিতে পারবেন, যে ভার্চুয়াল রিয়েলিটি, যে আপনার লাগবে যে আপনি ওইখানেই আছেন, যুদ্ধক্ষেত্রে আছেন। অনেকগুলি স্ক্রিন দিয়ে বসিয়ে রেখেছে এবং সামনে একটি নৌকার পরিবেশ রেখেছে ওরা। এখন আপনারা যেটা দেখছেন এটি হলো একটা স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে আপনার অপারেশন জ্যাকপট যে হয়েছিল ওটা নিয়ে বোঝানো হচ্ছে। এবং এখানে একটা জাহাজের মডেল দেখা যাচ্ছে, যেটা পালতোলা নৌকা যেটা আমরা বলে থাকি। এবং এই যে এখন যেটি দেখছেন এটি হলো পিছনে একটি বড় স্ক্রিন রয়েছে, যেটির মধ্যে দেখে লাগছে যেটি একটি পানি আসলে। এবং এখানে বিভিন্ন রকমের বাংলাদেশ নেভির মিসাইলপত্রও দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে যে বোটের একটা থাকে লাঠির মতন, ওটাও দেখতে পারবেন, সিলিন্ডারও দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিভিন্ন রকমের মোটা সুতাও দেখা যাচ্ছে, যেগুলি দিয়ে জাহাজকে এক জায়গায় লাগানো হয়। টেলিস্কোপও দেখা যাচ্ছে ওর পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি যে টাওয়ার দেখা যাচ্ছে, এখানে টাওয়ারও দেখা যাচ্ছে। এবং এখানে যে একদম নিচের ফ্লোরটা আছে, এখানে স্কুবা ডাইভার দেখতে পারবেন এবং বিভিন্ন রকমের স্পিড বোটও দেখতে পারবেন। এখন যেটি দেখছেন এটা হলো বাংলাদেশের যে নৌকাগুলি, মানে বোটস অফ বেঙ্গল, এগুলো দেখতে পাচ্ছেন। এবং এই যে এগুলাই, আর এখানে বাংলাদেশ নেভির বিভিন্ন রকমের জিনিস আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের সিম্বল আছে, চাবি আছে BNS পদ্মা, এবং BNS পদ্মায় ব্যবহৃত নেভিগেশন সিস্টেম, ওয়াটার সিস্টেম, এয়ার সিস্টেম সব কিছুর একটি মিটার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি বিমানও মানে হেলিকপ্টারও দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা বাংলাদেশ নেভি মোটোও দেখতে পাচ্ছেন, ইনভিনসিবল অ্যাট সি। এবং এর পাশে বড় একটি স্ক্রিন দেখা যাচ্ছে, এখানে আপনারা প্রোপেলারও দেখতে পারবেন জাহাজের। এবং আমি দুঃখিত, আমি আসলে বাংলাদেশ এয়ারফোর্সেরটি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম।